অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমশক্তির প্রায় ৮৬% শ্রমিকের নির্দিষ্ট কোনো মজুরি কাঠামো নেই। এ খাতে জোরালো কণ্ঠস্বর না থাকায় ন্যায্য মজুরি ও অধিকার থেকেও বঞ্চিত তারা। সার্বজনীন পেনশন স্কিমের পাশাপাশি সব শ্রমিককে সামাজিক সুরক্ষার আওতায় আনার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। শরীফুল আলমের রিপোর্ট। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, রেকর্ড তাপমাত্রায় সবাই যখন নিরাপদ আশ্রয়ে, তখন জীবিকার তাগিদে রাস্তায় শ্রমজীবী মানুষ। দেশের বেশিরভাগ শ্রমিক কাজ করেন অপ্রাতিষ্ঠানিক খাতে। তাদের শ্রমেই এগিয়ে যাচ্ছে অবকাঠামো সহ দেশের সার্বিক উন্নয়ন। অথচ নিয়োগপত্র ও ট্রেড ইউনিয়ন না থাকা, দৈনিক ভিত্তিতে কাজ না করায় এ খাতে ঝুঁকি ও নিরাপত্তাহীনতা বাড়ছে দিন দিন। এখনো অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মঘণ্টার কোনো সীমারেখা নেই, তাদের ছুটি ছাটা নেই। শ্রম আইনের যে সমস্ত সুযোগ সুবিধার কথা বলা আছে তার অনেক কিছু থেকেই তারা বঞ্চিত। বঞ্চনার কারণ এখানে তাদেরকে সংগঠিত হওয়া ছাড়া। আমরা ইকোনমিক্যালি উন্নত হচ্ছি, আমাদের অর্থনীতি কিন্তু এখন ছোট না, অনেক বড় অর্থনীতি। সেই বড় অর্থনীতিতে মানুষ কতটুকু এসেছে, যারা এই অর্থনীতির চালিকা শক্তি, তাদেরকে কতটুকু বিবেচনায় নেওয়া হচ্ছে, এটা কিন্তু এখন প্রশ্ন করা দরকার। এবং এই প্রশ্ন করতে হলে আমাদেরকে শক্তিশালী সংস্থা থাকতে হবে। মজুরি বোর্ডের পরিসংখ্যান বলছে, পোশাক শিল্প সহ ৪২টি খাতে ন্যূনতম মজুরি নির্ধারিত আছে। নির্মাণ, দিনমজুর, রিকশা চালক, কৃষি, জেলে সহ অনেক শ্রমিকের প্রাতিষ্ঠানিক কাজের কোনো স্বীকৃতিই নেই। ৭০ থেকে ৮০% অর্থনীতি অপ্রাতিষ্ঠানিক। তাদেরকে সংগঠিত করার কোনো উদ্যোগ এখনো পর্যন্ত সেইভাবে নেওয়া হয়নি। তারা নিজেরা নিজেদের মতো করে বাঁচবার চেষ্টা করে। ১ লক্ষের বেশি পেনশন স্কিমের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, এদেরকেও সেই অ্যাকাউন্টে নিয়ে যাওয়া যায় কিনা। সামাজিক সুরক্ষার যে সমস্ত কর্মসূচিগুলো আছে, সেই কর্মসূচি শহরে কিন্তু অতটা কাজ করে না। এই সুযোগগুলোও কিন্তু এই শ্রমিকদের জন্য তৈরি করতে পারি। এদের জন্য একটা ডেটাবেস তৈরি করা যায় কিনা। বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতির এই সময়ে শ্রমিকরা যতটুকু অধিকার পেয়েছেন, তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে নিরাপত্তাহীনতার ঝুঁকি আর ক্ষতিপূরণ না পাওয়ার হাহাকার। তাদের মতে, মে দিবসের যে আন্দোলন শুরু হয়েছিল, তার সুফল এখনো পাননি দেশের সব শ্রমিক। শরীফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।